স্যাটিসফাইড নই, কারণ আমাদের দুজন কর্মীকে তৃণমূল এমনভাবে মেরেছে যে তাদের সম্ভবত ইন্টারনাল হেমারেজ শুরু হয়েছে। তো এই হত্যালীলা, অনেকগুলো জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ আছে। আমাদের কুইক রেসপন্স টিম, আমাদের ইলেকশন কমিশনের পুলিশের তৈরি করা, তাদেরকে যে পুলিশ সবসময় ঠিকভাবে মুভ করিয়েছে তাও নয়। আর পুলিশ একটা নতুন রকমের অত্যাচার চালু করেছে, সেটা হচ্ছে এক একজনকে বাড়িতে আটকে দেওয়া, ভোটের দিন বাড়িতে আটকে দেওয়া, যাতে সে কাজটা করতে না পারে। আমাদের গৌতম গুরু বলে একজন ময়নার নেতা, তাকে এরকম করার চেষ্টা করেছিল, কিন্তু গৌতম গুরু পুলিশের চেয়ে একটু বেশি বুদ্ধি ধরেন। তিনি বাড়িতে ঢুকে অন্য গেট দিয়ে পালিয়ে গেছেন। পুলিশ ভেবেছে বাড়িতে আছে, উনি বাড়িতে নেই। সারাদিন উনি ভোটের যা দায়িত্ব ছিল সব পালন করেছেন। পুলিশ ওর বাড়ির সামনে এসে 3 ঘন্টা বসেছিল। এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তাতে আপনার নিজের জয়ের ব্যাপারে কতটা আশা? না, আমি এই বিষয়ে কোনো প্রেডিকশন করি না, এটা আমার অভ্যেস নয়। 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে আপনারা সবাই দেখতে পাবেন কি হলো। বেশ কয়েকটা জায়গায় আজকে আপনাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, এটা তো একটা আমাকে না অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই। আমাকে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে আমি বিভ্রান্ত এই ধরনের মানুষ বলেই মনে করছি। তারা এখনো জানেন না যে কে চোর আসলে। তাদের এই বিভ্রম আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। একই রকম ভাবে আপনার যেরকম অভিযোগ রয়েছে, আপনার উল্টো দিকের প্রার্থী যারা রয়েছেন একই রকম ভাবে তারা ছাপ্পা ভোটের অভিযোগ এনেছেন কয়েকটা জায়গায় আপনাদের দলে। না, আমরা ওইসব ছাপ্পা ভোটের কালচারে বিশ্বাসই করি না। ওই কালচার ওদের, ছাপ্পা ভোটের কালচার ওদের। ব্যালট পেপার চিবিয়ে খাওয়া দেখেছেন কখনো? এর আগে গাধাকে কাগজ খেতে শুনেছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে। ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলছে কারা এরা, আমি ঠিক বুঝতে পারলাম না। ফেরেছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট? সম্পূর্ণ সন্তুষ্ট নই, সম্পূর্ণ সন্তুষ্টি হয়ও না। তবে আমি বলবো পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার এবং এরা এদেরকে যখনই ফোন করেছি প্রয়োজনে এদেরকে সঙ্গে সঙ্গে পেয়েছি। এদের কাজটা আমার ভালো লেগেছে। অন্য কারা কীরকম পেয়েছে না পেয়েছেন সেটা আমি ঠিক জানি না, কিন্তু তাদেরকে পেয়েছি। আর এখানকার রিটার্নিং অফিসার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি অত্যন্ত কঠিন এবং কঠোর রুল ফলোয়ার, রুল বুক ধরে খেলেন। তাতে আমি অত্যন্ত আমার ভালো লেগেছে তার পারফরমেন্স। এবং এইটুকু স্যাটিসফ্যাকশন আছে। বাকি অন্যান্য অনেক লুজ হয়ে গেছে। পতাকা খোলা হয়নি, ফেস্টুন ছেঁড়া হয়নি, এগুলো ঘোষণা করেন কিন্তু ইলেকশন কমিশন, কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন হয় না এখন। সব সন্তুষ্টি যদি একটা নাম্বার দিতে বলেন 100-এ আমি 42 দেবো, তার বেশি দেবো না। ভোট নিয়ে নিজের অসন্তোষের কথা গোপন করেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধর্নায় বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা তৃণমূল প্রার্থী তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কটাক্ষ করছেন, জিতবে না বুঝেই ধর্নায় বসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলে ঘটনাচক্রে যার বাড়িতে পুলিশ গেছিল, পুলিশ কি কারণে গেছিল তো আমি এখনই বলতে পারছি না, সারাদিন প্রচারের মধ্যে ছিলাম। কিন্তু যার বাড়িতে গেছিল, ঘটনাচক্রে ময়নার বাগচা বলে একটা অঞ্চল আছে, যে অঞ্চলের পুরো ছাপ্পার দায়িত্ব তিনি নিজে কাঁধে করে নিয়ে করান প্রত্যেক বছর। ঘটনাচক্রে তার বাড়িতেই পুলিশ গেছেন এবং সেই কারণেই ক্যান্ডিডেট ওখানে গিয়ে বসে আছেন, কারণ তার এক্সপেকটেশন ছিল বাগচা থেকে 20,000 লিড পাবেন ছাপ্পা করিয়ে। কিন্তু ওটা এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে তারা 2,000ও লিড পাবেন কিনা সন্দেহ আছে। উল্টো তৃণমূল কংগ্রেসের লিড হয়ে যেতে পারে, কারণ ছাপ্পা তারা এবার করতে পারেননি। ফলে এই টেনশনে অভিজিৎ গাঙ্গুলি গিয়ে সারাদিন বসেছিলেন, দুঃখ পেয়ে উঠে চলে গেছেন। অভিজিৎ গাঙ্গুলির আজকে ফেসিয়াল যা রিয়াকশন আমি দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে ওনাদের যা প্ল্যানিং ছিল, প্ল্যানিংয়ের একটাও সাকসেসফুল হয়নি।